হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন মাই অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ফরম্যাট নিয়ে আলোচনা করব। তোমরা একটা ফরম্যাট শিখলেই সেম যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলাই লিখতে পারবে। সুতরাং কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। দেখি কি আছে আজকের অ্যাপ্লিকেশনের অংশে। অ্যাপ্লিকেশন অংশের মধ্যে আছে আজকে সেটিং আপ এ ক্যান্টিন, কমন রুম, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব, লাইব্রেরি, ল্যাঙ্গুয়েজ ক্লাব, লিটারেরি ক্লাব, অডিটোরিয়াম। অর্থাৎ এই যে টপিকগুলো উল্লেখ করছি, এরকম যে সেটিং আপ সংক্রান্ত যে অ্যাপ্লিকেশন আছে সবগুলাই তুমি এই ফরম্যাট দিয়ে লিখতে পারবে। এই সবগুলা সেটিং আপ সংক্রান্ত অর্থাৎ স্থাপন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বলো যে আমাদের কমন রুম নাই, স্থাপন করতে হবে, কম্পিউটার ল্যাব নাই বা কম্পিউটার ক্লাব নাই, এটা স্থাপন করতে হবে, ক্যান্টিন নাই, এরকম যত স্থাপন সংক্রান্ত সেটিং আপ সংক্রান্ত অ্যাপ্লিকেশন আছে সবগুলাই তুমি এটা দিয়ে লিখতে পারবে। চলো কথা না বাড়িয়ে দেখি কি আছে। প্রথমে আমরা মূলত সাবজেক্ট থেকে শুরু করতেছি। তার আগের অংশ তোমরা জানো, ডেট সহ প্রতিষ্ঠান প্রধান যে ওনার যে সম্বোধন, প্রতিষ্ঠানের নাম এবং কোন জায়গায় অবস্থিত, লোকেশন, ডিস্ট্রিক্ট বা উপজেলা বা জেলা। আমাদের স্পেসের সমস্যার কারণে অর্থাৎ জায়গার সমস্যার কারণে আমি জাস্ট শুধু বডির অংশ থেকে শুরু করতেছি, বিশেষ করে সাবজেক্ট থেকে। পেয়ার ফর সেটিং আপ, পেয়ার ফর সেটিং আপ, এখানে নাম লিখবে তোমরা, নেম অবলিক নাম। পেয়ার ফর সেটিং আপ এ ক্যান্টিন, পেয়ার ফর সেটিং আপ এ কমন রুম, এরকম যে কোনোটা তোমরা এখানে লিখতে পারবে। তারপর হচ্ছে স্যার, উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট ইউ আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল। তোমরা স্কুলের জায়গায় যারা মাদ্রাসা আসো, তোমরা স্কুলের জায়গায় জাস্ট মাদ্রাসা লিখবে, এখানে চেঞ্জ করে দিবে। কি বলছে? উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমরা যথাযথ সম্মানের সহিত প্রার্থনা করতেছি যে, কি প্রার্থনা করতেছি? যে উই আর দ্য স্টুডেন্ট, বলতেছি যে, জানাইতেছি যে এরকম, উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রী, আমরা আপনার মাদ্রাসার ছাত্রছাত্রী বা আপনার কলেজের ছাত্রছাত্রী। তুমি প্রয়োজনে স্কুলে যাই কলেজ লিখবে। আওয়ার স্কুল ইজ ফেমাস ইন আওয়ার ডিস্ট্রিক্ট, তুমি এনে লিখবে ফেমাসের জায়গায় কলেজ লিখবে বা মাদ্রাসা লিখবে প্রয়োজনে। আওয়ার স্কুল ইজ ফেমাস, আওয়ার মাদ্রাসা ইজ ফেমাস ইন আওয়ার ডিস্ট্রিক্ট, অথবা কি লিখতে পারবো? স্কুলের জায়গায় কলেজ লিখতে পারবা। বলছে আমাদের জেলাতে আমাদের স্কুলটি, আমাদের কলেজটি, মাদ্রাসাটি বিখ্যাত। মেনি স্টুডেন্টস মেক গুড রেজাল্ট ইন এভরি ইয়ার, প্রত্যেক বছর অনেক ছাত্রছাত্রী এখানে ভালো রেজাল্ট করে। There are many renowned teachers in our school, in our madrasa বা কলেজ। না, আমাদের স্কুলে বা আমাদের মাদ্রাসায় অনেক বিখ্যাত স্বনামধন্য শিক্ষক আছেন। We are proud of it, এর জন্য আমরা গর্বিত, আমরা আনন্দ বোধ করি, গর্ব অনুভব করি। But it is a matter of sorrow that, কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে, এটা একটা কষ্টের বিষয় যে, there is no কি ক্যান্টিন, there is no ডিবেটিং ক্লাব, এরকম নাম চেঞ্জ করবে, ইন আওয়ার স্কুল অথবা কলেজ বা মাদ্রাসা। কিন্তু এটা একটা দুঃখের বিষয় যে আমাদের মাদ্রাসায় কোনো ক্যান্টিন নাই, লাইব্রেরি নাই, এরকম। ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর অল দ্য স্টুডেন্টস, এটা সকল ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয়, সকল ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয়। মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ, সুতরাং আমরা কি হব? অতএব আমরা প্রার্থনা করব বা আবেদন জানাবো এবং আশা করব যে ইউড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, আন্তরিক হবেন। টু সেট আপ এ ক্যান্টিন, এ কমন রুম, এ ডিবেটিং ক্লাব, একটা ডিবেটিং ক্লাব, একটা ক্যান্টিন স্থাপনের জন্য। অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাদেরকে অনুবাধ্য করবেন, আমাদেরকে খুশি করবেন, আনন্দিত করবেন। অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এই হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ্লিকেশন, মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবা। তারপর হচ্ছে ইউর সিনসিয়ারলি, এটা ইউর ওবিডিয়েন্টলি যে লিখবা দ্য স্টুডেন্ট অফ, তারপর প্রতিষ্ঠানের নাম, এনকে হাই স্কুল, এনকে স্কুল অ্যান্ড কলেজ, এরকম। তোমরা যদি সকল ছাত্রছাত্রী মিলে লেখো এরকম স্থাপনের জন্য, দ্য স্টুডেন্ট অফ লিখবা এনকে স্কুল অ্যান্ড কলেজ বা এনকে মাদ্রাসা, এনকে স্কুল, এরকম। তারপরে তোমরা লিখবা দ্য ক্লাস, কোন ক্লাস। আর যদি এককভাবে লিখো তাহলে এক্ষেত্রে তুমি এককভাবে এক্ষেত্রে লিখতে পারবে, এটা তোমরা জানো। Okay, dear learners, thanks for listening and watching me. Assalamu alaikum.